হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভিউ পয়েন্ট। ক্লার্কশিপ এক্সাম এবং মিসলেনিয়াস এক্সাম কবে হতে চলেছে বা কবে হতে পারে তার একটা অথেন্টিকেট আপডেট আজ আমি দিতে চলেছি তোমাদের কাছে। এই অথেন্টিকেট আপডেটটা পিএসসির পক্ষ থেকে উঠে এলো এবং সেই আপডেটটাই পৌঁছে দেবো এই ভিডিও বার্তা হিসেবে। যারা ক্লার্কশিপ এক্সামে বসবে, মিসলেনিয়াস এক্সামে বসবে, ফর্ম ফিল আপ করে রেখেছো, তারা একটা ডাউট কন্ডিশনে রয়েছে বা ডাউট ফিল করছো যে কবে এক্সাম দুটো কন্ডাক্ট হতে পারে। এক্সাম কন্ডাক্ট করার জন্য যাবতীয় যত অ্যাসেটস প্রয়োজন হয় কমিশনের, সেগুলোর জন্য কমিশন কিন্তু ই টেন্ডার লঞ্চ করেছিল। কোনো এজেন্সি মারফত কিন্তু এই সমস্ত কাজগুলো করা হয়। তাহলে সেই এজেন্সি পাওয়ার জন্য সেই ই টেন্ডার কিন্তু ফার্স্ট টাইম ফেইলিওর হয়। আবার পিএসসির পক্ষ থেকে ই টেন্ডার কিন্তু লঞ্চ করা হলো বা ই টেন্ডার তারা পাবলিশ করলো। এটাই আপডেট যে মিসলেনিয়াস এক্সাম, ক্লার্কশিপ এক্সাম কন্ডাক্ট করার জন্য বা পিএসসি সারা বছর ধরে আরো এক্সাম হবে, সেই এক্সামগুলো কন্ডাক্ট করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো লাগে, সেই জন্য তারা এজেন্সি মারফত এই কাজগুলো আবার সেই ই টেন্ডার লঞ্চ করলো কমিশনের পক্ষ থেকে। এবার সেই ই টেন্ডার, তিনটি ই টেন্ডার লঞ্চ করা হলো। সেই তিনটি ই টেন্ডার কি কি আছে আমরা দেখে নেব। এখান থেকে তোমাদের ডাউট ক্লিয়ার হবে যে পিএসসির আপকামিং এক্সামগুলো কবে হতে চলেছে। ফার্স্ট যে ই টেন্ডারটা, সেটা সেকেন্ড কল। ই টেন্ডারের নোটিফিকেশনে আছে যে ইনভাইটিং ফর হ্যান্ড হোল্ডিং, অপারেশনাল সাপোর্ট এবং এক্সামিনেশনের জন্য অ্যাপ্লিকেশন রিসিভিং। এবং এই ব্যাপারটা 12 মাসের জন্য, অর্থাৎ 1 ইয়ার কন্ট্রাক্ট থাকবে। যে এজেন্সি এই কন্ট্রাক্টটা নেবে সেই এজেন্সিকে কি কি কাজ করতে হবে এই 1 বছরের মধ্যে, একটা অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল লঞ্চ করতে হবে পিএসসির পক্ষ থেকে, এবং সেই অনলাইন অ্যাপ্লিকেশন সেই পোর্টালের মধ্য দিয়ে রিসিভ করা হবে, ইভ্যালুয়েশন করা হবে সেই অ্যাপ্লিকেশনগুলো, তারপর এক্সামিনেশন কন্ডাক্ট করা হবে। সেকেন্ড ই টেন্ডার যেটা তারা পাবলিশ করলো, সেখানে কি বলা আছে, ওএমআর সিট বেসড যে এক্সামিনেশন গুলো আছে পিএসসির পক্ষ থেকে করা হয় সারা বছর ধরে, মানে 1 ইয়ার কন্ট্রাক্টের মধ্য দিয়ে যত এক্সাম হবে, তাহলে তাকে কি করতে হবে, সেই এজেন্সিকে ওএমআর সিট তৈরি করতে হবে, সাপ্লাই করতে হবে, স্ক্যানিং করতে হবে, প্রিন্টিং করতে হবে, ডিজাইন করতে হবে। সেই সঙ্গে এক্সাম কন্ডাক্ট হওয়ার পরে সেগুলোকে ইভ্যালুয়েশন করতে হবে এবং রেজাল্ট পিএসসি কে দিতে হবে। তাহলে পিএসসির যে আপকামিং এক্সামগুলো আসতে চলেছে সারা বছর ধরে বা 1 ইয়ারের মধ্য দিয়ে যত এক্সামগুলো হবে পিএসসির পক্ষ থেকে, তাহলে সেই সমস্ত এক্সামের সমস্ত রকম ওএমআর সিট তৈরি করা, প্রিন্ট করা, ইভ্যালুয়েশন করা, রেজাল্ট পিএসসি কে দেওয়া, এই সমস্ত ইভ্যালুয়েশন কাজের জন্য ওএমআর বেসড সেগুলো প্রসেসিং করা, এইটার কিন্তু ই টেন্ডার অলরেডি পাবলিশ করলো। থার্ড নাম্বার যে ই টেন্ডারটা তারা পাবলিশ করেছে, সেই ই টেন্ডারটা কি, অ্যানুয়াল মেনটেন্যান্স অফ প্রজেক্টর, কম্পিউটার হার্ডওয়্যার, নেটওয়ার্ক পেরিফেরাস রিলেটেড, পিএসসির পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। এই তিনটি ই টেন্ডার কমপ্লিট না হওয়া পর্যন্ত, মানে কোনো এজেন্সিকে সুইটেবল কোনো এজেন্সি না পাওয়া পর্যন্ত পিএসসির পক্ষ থেকে কোনো এক্সাম আপাতত কন্ডাক্ট করা কিন্তু ইম্পসিবল। যখনই এই ই টেন্ডার প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে, তারপরে যাবতীয় যত পেন্ডিং এক্সামিনেশন আছে পিএসসি একের পর এক 1 বাই 1 কমপ্লিট করবে। এইবার কথা হলো, এই ই টেন্ডার সম্পূর্ণ হতে কতটা টাইম লাগবে, এটাতেই ডিপেন্ড করছে, এটার উপরেই ডিপেন্ড করছে আপকামিং এক্সামগুলো শিডিউল। তাহলে দেখা যাচ্ছে যে এই ই টেন্ডারের জন্য তিনটি ই টেন্ডার কমপ্লিট হতে টাইম লাগবে কমপ্লিট মে মাস। মে মাস টোটাল কিন্তু এই ই টেন্ডার কমপ্লিট হওয়ার জন্য টাইমটা সম্পূর্ণভাবে লেগে যাবে। এইবার বিশেষ করে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এই দুটো এক্সামের উপরেই ফোকাস থাকবে আমাদের, যে এই দুটো এক্সাম কবে কন্ডাক্ট হতে চলেছে। তাহলে কমিশনের পক্ষ থেকে জুন মাসে ক্লার্কশিপের এক্সামের একটা আপডেট আমরা পেতে চলেছি। তারপরে জুন মাসে যদি ক্লার্কশিপের এক্সামের নোটিফিকেশন পাই, তাহলে এক্সামটা কন্ডাক্ট হতে হতে প্রবাবলি জুলাই আগস্ট। ওকে, তাহলে জুলাইয়ের আগে ক্লার্কশিপ এক্সামের কোনো রকম সম্ভাবনা নেই, কেননা মে মাসটা সম্পূর্ণভাবেই ই টেন্ডারে কাজে লাগবে। জুন মাসে কিন্তু এক্সাম হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। ওকে, তাহলে সেই এক্সাম ডিলে হতে চলেছে এবং সেই এক্সামটা হতে চলেছে জুলাই অনওয়ার্ড। তাহলে জুলাই মাসে ক্লার্কশিপ এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে, আগস্ট সেপ্টেম্বরে গিয়ে কিন্তু মিসলেনিয়াস এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্লার্কশিপ এক্সামের জন্য আমাদের ফোকাস থাকবে যে এক্সামটা কবে হতে চলেছে সেটা হলো জুলাই টু আগস্ট, আর মিসলেনিয়াস এক্সামের জন্য আমরা এক্সাম ডেটটা রাখবো আগস্ট টু সেপ্টেম্বর। তাহলে জুলাই টু আগস্ট এবং আগস্ট টু সেপ্টেম্বর এই দুটো এক্সামের কিন্তু ফোকাস থাকবে এক্সাম ডেট নিয়ে। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এর তো ক্লিয়ার নোটিফিকেশনটা এখনো আসেনি, এর যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট সেটা তো এখনো পাবলিশ করেনি। তাহলে তার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিফিকেশন, ভ্যাকেন্সি আপডেট, সেই আপডেটটা কিন্তু আমরা জুন জুলাই পেয়ে যেতে। এক্সাম দুটো কবে হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার রিক্রুটমেন্টের আপডেট বা নোটিফিকেশন কবে আসবে, তার ক্লিয়ার কাট এবং অথেন্টিকেট বেস যে ইনফরমেশন, সেটা আমি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। এক্সাম ডেট নিয়ে যে কনফিউশন ছিল, আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের সেই কনফিউশন দূর হয়ে গেল। আজকের আলোচনা এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।